আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের মাশরুম ও মধু চাষ কোর্সের ৩তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার সঙ্গে যারা আছেন আমাকে জানান আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আছেন মনীষা হাওলাদার, রুজি বেগম, সাদিয়া ইসলাম, ফারজানা রুকাইয়া, তাহেরা সুলতানা, মেহেরুন্নেসা, হুরাইন জান্নাত, শিফা, সুমাইয়া, দিনা। ওয়ালাইকুম আসসালাম আপুরা। আপনার সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আচ্ছা, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখুন তো স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, অনেকেই ক্লাসে এসেছেন। শোনেন আপুরা, আপনারা যখন ক্লাসে আসবেন, ঠিক আছে, আপনাদের হাতের যে কাজগুলো আছে, ঠিক আছে, সেগুলো হয় এই ক্লাস শুরু হওয়ার আগেই শেষ করবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তারপরে করবেন, ঠিক আছে। ক্লাসের মাঝখানে আপনারা যদি অন্য কোনো কাজে বিজি হয়ে যান তাহলে ক্লাসে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা থাকে আপুরা, ঠিক আছে, সেগুলো কিন্তু মিস করে ফেলবেন। তারপর দেখা যায় যে আমি একটা ইম্পর্টেন্ট কোনো কথা বললাম, সেটা শুনলেন না, আবার ওই রিলেটেড কথা আপনারা কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করেন, ঠিক আছে। আবার আমাদের তো ক্লাসটাও হচ্ছে বেঁধে দেওয়ার সময়, তাই না, শুধুমাত্র ১ ঘন্টা, এর বেশি আমরা নিতে পারি না। কারণ আমাদের ৮টা থেকে ৯টা পর্যন্ত আরো কোর্স আছে, তারপর ৯টা থেকে ১০টা পর্যন্ত আরো কোর্স আছে, ঠিক আছে। এগুলো তো আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তারা হ্যান্ডেল করেন, তাই না, তাদেরকে এই সময়টা আমাদেরকে দিতে হবে। তো আমরা ১ ঘন্টার বাইরে যেতে পারছি না, যেহেতু আপনারা এই ১ ঘন্টা শুধুমাত্র ক্লাসে মনোযোগী হবেন, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আপনাদেরকে যেগুলো ম্যানেজ করতে বলেছিলাম আপনারা ম্যানেজ করার চেষ্টা করছেন, তাই না? ম্যানেজ হয়তো বা হয়ে যায়নি, কিংবা হলেও হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করছেন, তাই না? চেষ্টা করছেন না সবাই? আচ্ছা, কোনো একজন আপুর একটা সুন্দর একটা লিস্ট দেখেছিলাম ছোট্ট একটু মেসেঞ্জার গ্রুপে। আপনারা এভাবে কিনলেই হবে, ঠিক আছে। আর রাবারের কথা আমি যেটা বলেছি অবশ্যই সেটা রাবার ব্যান্ড, ঠিক আছে। আপনারা অনেকে হয়তোবা বুঝতে পারেননি। আসলে ওই যে টাকায় যে রাবার গুলো থাকে, টাকার বান্ডিলে যে রাবার গুলো থাকে না, রাবার ব্যান্ড গুলো, এরকম এরকমই, ঠিক আছে। ওই যে রাবার গুলো, এগুলোই আর কি, বেশি লাগবে না, কয়েকটা হলেই হবে, বোঝা গেছে। আর পিপি ব্যাগ হচ্ছে সিলিন্ডারের জন্য আমাদের একটু বড় সড়োটা লাগবে, যেহেতু আপনারা যাদের সঙ্গে যোগাযোগ করছেন, হ্যাঁ, ওনাদেরকে বললে ওনারা কিন্তু ওই সাইজটাই দেবেন, ওনাদের কাছে ওই সাইজটাই আছে, ঠিক আছে। তারপরে আরেকবার একটু বলে নেবেন যে ছোট যে সাইজটা, হ্যাঁ, মাদার তৈরি করার জন্য যে সাইজটা লাগে পিপি ব্যাগের, ওইটা যাতে দেয়, ২-১টা হলেই হবে। আর না হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাসায় যদি কোনোভাবে আপনাদের থেকে থাকে ছোট কোনো প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে, এটা হলে হবে। তবে পিপি ব্যাগটা হলে হয় কি বেশি ভালো হয়, বোঝা গেছে। যেহেতু এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, আমাকে সাবমিট করতে হবে, এগুলো আবার আমাকে কালেক্ট করে আমাকে আবার সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি সুন্দর হয়, ঠিক আছে, যদি সুন্দর হয়, অত সুন্দর হতে হবে আর কি, বোঝা গেছে। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, ২-৪টা ছোট ছোট সাইজের যে পিপি ব্যাগটা আছে এগুলো নেবেন,
বোঝা গেছে? বোঝা গেছে? এই যে মারিয়া আপু, আপনি যে অর্ডার করেছেন না, আপনি একটু আরেকবার কথা বলে দেখবেন যে ছোট সাইজের যে মাদারটা তৈরি করার জন্য যে পিপি ব্যাগটা, ঠিক আছে, ওইটা যাতে এর সঙ্গে দুই একটা একটু দিয়ে দেয়। হ্যাঁ, কথা বলে দেখবেন। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আলোচনা করব মাশরুমের পুষ্টিগুণ নিয়ে। ক্লাসটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেকগুলো স্লাইড আছে। তো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আর ক্লাসের মাঝখানে অন্য কোনো কথা আমরা জিজ্ঞেস না করি, ঠিক আছে আপুরা? একদম ক্লাস শেষে জিজ্ঞেস করবেন যদি হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, পাঠিয়ে দিলেও কোনো সমস্যা নাই। আপনারা এটা কি করতে পারেন জানেন, এটাকে হচ্ছে কাটতে পারেন, কিন্তু কেটে ছোট সাইজ করে নিতে পারেন। আর এটা যদি বলেন যে আপু সাইড গুলো কিভাবে আমরা ঠিক করে নেব, কেটে ফেললে তো সাইড এক সাইডটাও কেটে যাবে, তাই না? সেক্ষেত্রে একটুখানি আগুনে যদি পুড়িয়ে নেওয়া যায়, ওই সাইডটা বন্ধ হয়ে যাবে, তাই না? আচ্ছা, যাই হোক, আপনারা একটু চেষ্টা করিয়ে যে ছোট সাইজের যে পিটি ব্যাগ গুলো আছে সেগুলোর জন্য। আর মারিয়া আপুটা পাঠিয়ে দিয়েছেন, মারিয়া আপু একটু চেষ্টা করিন অন্য কোনো ভাবে ম্যানেজ করা যায় কিনা। আর হচ্ছে যে আপুরা এখনো করেননি তারা অবশ্যই এভাবে কথাটা বলে নেবেন, ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাস শেষে দেখুন আমরা কি কি জানতে পারবো। মাশরুমের পুষ্টিগুণ, মাশরুমের ঔষধি গুণাগুণ, মাশরুমের স্বাদ, মাশরুমের উপকারিতা, মাশরুমের পার্শ্ব প্রতিক্রিয়া, বাংলাদেশে চাষের উপযোগী মাশরুম, মাশরুম চাষের সুবিধা সমূহ, ব্যবসা ভিত্তিক মাশরুম চাষে মহিলাদের ধারণা। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানতে পারবো। তো প্রথমেই আছে আমাদের মাশরুমের পুষ্টিগুণ। তো আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, তাই না? তা আপনারা নিশ্চয়ই এটা কখনো শুনেছেন বা জেনেছেন যে মাশরুমটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনারা শোনেননি বলেন তো? অনেকেই আছেন যে খেতে চান না, কিন্তু অবশ্যই সবাই জানেন, ঠিক আছে? জানার পরেও অনেক পাবলিক আছে যে খেতে চান না। হ্যাঁ, যেমন উদাহরণ যদি আমি দিই, আমার মামা আছেন এরকম, উনি হাই ব্লাড প্রেশারের রোগী, এরপরে ডায়াবেটিস আছে, পাইলস এর সমস্যা আছে, ঠিক আছে, বিভিন্ন সমস্যা আছে। বয়স যে খুব বেশি তা কিন্তু নয়, ঠিক আছে? তো ওনাকে এতটা বলা হয়েছে যে মামা তুমি একটু খাও, ঠিক আছে, এটার পুষ্টি গুণ অনেক বেশি, এটা তো তুমি জানোই। বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি খাবো না। কেন? আমার রুচি হয় না, ঠিক আছে? তো এই ধরনের কথাবার্তা আমরা অনেক সময় শুনে থাকি এবং শুনবো, ঠিক আছে? আপনি যদি একজন মাশরুম চাষী হন, আপনি দেখবেন যে এই কথাটা অবশ্যই আপনাকে শুনতে হবে, কারো না কারো কাছে শুনতেই হবে। তো আমি সব থেকে বেশি চিন্তিত ছিলাম আমার নিজের ফ্যামিলি নিয়ে, বিশেষ করে আমার আম্মুকে নিয়ে, ঠিক আছে? ওনার হচ্ছে অনেক সমস্যা, ঠিক আছে, এটাতে সমস্যা, ওইটাতে সমস্যা, ওইটাতে সমস্যা, এরকম গোছের একটা মানুষ, এবং অনেক বেশি বাছাবাছি করে খাওয়া দাওয়া করেন। আসলে এমনটা আগে এতটা ছিল না। ওনারও আর কি পাইলস এর সমস্যাটা হয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন, অপারেশন করতে হয়েছে, এবং তারপর থেকে তার মধ্যে আর কি এই ফোবিয়াটা চলে এসেছে, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। হ্যাঁ, আর হচ্ছে আমাদেরকে আমাদেরকে হচ্ছে সব সময় একটা দৌড়ের উপর রাখেন। যদি কোনো কিছু খেতে যাই, না এটা কিন্তু খাওয়া যাবে না, আর খেলে এভাবে খাওয়া যাবে না, ঠিক আছে? তো বলা যায় যে হচ্ছে খুব একটা প্যারা দেয়, ঠিক আছে, সবাইকে খাওয়া নিয়ে খুব প্যারা দেয় ভীষণ। তো আমি মাঝে মাঝে বলি যে আম্মু তুমি যদি পারো তাহলে সারা বিশ্বের মানুষের খাওয়া দাওয়া তুমি কন্ট্রোল করতা, ঠিক আছে, যে মজা করে বলি। কিন্তু অবশ্যই এর মধ্যে কিছু ভালো জিনিস আছে, তো অবশ্যই সেটা আমাদের ভালোর জন্যই বলেন, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে উল্টো এক্ষেত্রে, উনি অনেক বেশি পছন্দ করেছেন, আমার আম্মু, ঠিক আছে, আমার আব্বু, আমার ছোট ভাই আছে, এটা সবাই সবাই দেখলাম যে এগুলো খুব মজা করে খাচ্ছে। আমার ভাই মাঝে মাঝে রান্না করে, ছেলে মানুষ যেহেতু, হ্যাঁ, নুডলসটা রান্না করতে যাবে, তো দেখতাম যে মাশরুম দিয়ে খুব সুন্দর একটা হেলদি নুডলস, একটা ইয়াম্মি একটা নুডলস বানিয়ে ফেলছে, ঠিক আছে। এরপরে আম্মু তো ভর্তা ভাজি, এরপরে আমরা যে ভুড়ি রান্না করি না, ভুড়ি বা বট রান্না করে খাই না, ঠিক আছে, ওরকম সুন্দর করে রান্না করছে, ঠিক আছে, সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতো। এরপরে তো আরো অনেক রেসিপি আছে, যেমন চাপ করা যায়, ফ্রাই করা যায়,
ঠিক আছে? তো সেগুলো দেখতাম আমার আব্বু আবার মজা করে খেতেন। তো আমার ফ্যামিলি নিয়ে আমাকে এ পর্যন্ত কোনো ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু মামাকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। তো এরকম কিছু মানুষ পাওয়া যায় যে জানার পরেও খাবেন না। ঠিক আছে? এর পুষ্টিগুণ জানবে যে হ্যাঁ, আমি তো জানি কিন্তু খাবো না। ঠিক আছে? তো এদের সঙ্গে ডিল করতে হয় হচ্ছে অনেক আস্তে, আস্তে। তো আমার ফার্মটা আমি বন্ধ করে দিয়েছি। এখন বন্ধই আছে। এর কারণ হচ্ছে আমি বাড়িতে থাকতে পারি না। ঠিক আছে? আমি আছি ঢাকায়। তো এখানে এতটা স্পেস আমি পাচ্ছি না মাশরুমের চাষটা করার জন্য। এটাই হচ্ছে এখানে সমস্যা। কিন্তু আপনাদের যদি অবশ্যই স্পেস থাকে অবশ্যই করবেন। আর আরো একটা সমস্যা হচ্ছে এখন আমার ছোট বাচ্চা। এখন বেশিরভাগ সময় ওকেই দিতে হয়। ঠিক আছে? তো আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমরা পুষ্টিগুণগুলো আজকে একটু আরো ভালোভাবে জানি। একটু ভালোভাবে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখেন যে মাশরুম হচ্ছে এমন একটা খাবার, এটার পুষ্টি গুণাগুণ এত বেশি যে বলে শেষ করা যায় না। মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাশরুমের জুড়ি নেই। এতে আছে ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ফ্যাট সহ আরো অনেক উপাদান। তো পুষ্টির উপাদানগুলো একটু ভালো করে আমরা জেনে নেই। 100 গ্রাম মাশরুমে প্রোটিন আছে 25 থেকে 35 গ্রাম। এরপরে আছে দেখেন ভিটামিনও আছে এখানে। হ্যাঁ, ভিটামিন আছে হচ্ছে 57 থেকে 60 গ্রাম। তো মিনারেল রয়েছে 5 থেকে 6 গ্রাম। এরপরে শর্করা আছে, স্বাস্থ্য উপকারী চর্বি আছে 4 থেকে 6 গ্রাম, এবং এতে আঁশের পরিমাণও রয়েছে অনেক গুণ বেশি, এবং এর পরিমাণ প্রায় 10 থেকে 28%। এবং অন্যান্য খাবারের তুলনায় এর পরিমাণ অনেক বেশি। শুকনো মাশরুমে 57 থেকে 60% আছে ভিটামিন ও মিনারেল। এটা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এখানে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান। তো এই যে সমস্ত উপাদানগুলো আছে, এগুলো মানবদেহকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আমরা দেখি মাশরুমের ঔষধি কিছু গুণাগুণ। ঠিক আছে? মাশরুমের ঔষধি গুণাগুণগুলো কি কি এটা একটু দেখি আমরা, চলেন। যে পুষ্টিগুণের কারণে মাশরুমকে অধিকাংশ মরণ ব্যাধির প্রতিরোধক এবং নিরাময়ক হিসেবে স্বাস্থ্যবিজ্ঞানীরা মনে করেছেন। তো যে সমস্ত কারণে মাশরুম বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক এবং নিরাময়ক হিসেবে কাজ করে। তো প্রথমেই আছে গর্ভবতী মা এবং শিশুদের রোগ প্রতিরোধে। তো দেখুন, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এক্সপেক্টিং মাদার, অবশ্যই আপনারা মাশরুম খাওয়ার চেষ্টা করতে পারেন। ঠিক আছে? খাওয়ার চেষ্টা করতে কি খাবেন। ঠিক আছে? এই সময় অনেক কিছু খেতে অনেক ভালো লাগে, আবার অনেক কিছু খেতে মোটেও ভালো লাগে না। ঠিক আছে? আমি আমি যখন এই অবস্থায় ছিলাম, আমি যখন এক্সপেক্ট করছিলাম বেবি, তখন কি হয়েছে যে আমি মাছের সঙ্গে শসা কখনোই খেতে পারি না। ঠিক আছে? আমার কাছে একটা আষ্টে গন্ধ মনে হয়। অর্থাৎ মাছের যত ভালো রেসিপি থাকুক না কেন, এর সঙ্গে শসার সালাদটা আমি কখনোই খেতে পারতাম না। ঠিক আছে? কিন্তু এক্সপেক্টিং এর সময় আমার কি হয়েছে, আমি মাছ ভর্তা করেছি শসা দিয়ে, কুচানো শসা দিয়ে। ঠিক আছে? এবং এটা দেখে আমার হাজবেন্ড তো একদম আকাশ থেকে পড়েছেন যে কি ব্যাপার, তুমি তো কখনো এই দুটো একসঙ্গে করেই খাও না, অথচ এখন তুমি খাচ্ছ। বললাম না, আমার তো খুব মজা লাগছে। ঠিক আছে? তো অনেক ধরনের অদ্ভুত বা বিদঘুটে ঘটনা ঘটে থাকে। ঠিক আছে? আমি অনেক আপুকে শুনেছিলাম যে তাদের নাকি আহ খুব সম্ভবত সিলেটের ওইদিকে মাটির বিস্কিট মনে হয় খায়, তাই না? তো পোড়ামাটি, আচ্ছা, ওইদিকে তো এটা খায়, তাদের এটা খুব মজা লাগে। আবার আমাদের ওখানকারই একটা ঘটনা, যে আমার উনি সম্পর্কে খালা হন। ঠিক আছে? ওই আন্টি কি করতেন, যখন প্রেগন্যান্ট থাকতেন, মাটির যে পাতিল গুলো আছে, ঠিক আছে, মাটির পাতিল দেখেছেন আপনারা? পোড়া মাটি, এটা তো পুড়িয়ে পোড়া হয়, তাই না? তো ওই যে এগুলো ভেঙ্গে ভেঙ্গে উনি খেতেন। বোঝা গেছে? মানে কত অদ্ভুত ঘটনা যে ঘটে। তো আপনাদের যাদের পছন্দ না, আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যে এটা আপনাদের ভালোও লাগতে পারে।
ঠিক আছে? অনেক পছন্দের জিনিস দেখবেন ভালো লাগছে না খেতে। আবার অনেক অপছন্দের জিনিস আপনার ভালো লাগবে খেতে। এই সময়টা এরকম। ঠিক আছে? এবং এখানে যে যে সমস্ত উপাদানগুলো আছে মাশরুমে, দেখুন এই যে উপাদানগুলো একজন এক্সপেক্টিং মাদারের জন্য যতটা ভালো, তেমনি করে বেবিটার জন্যও অনেক বেশি ভালো। নিজেরা অবশ্যই খাবেন এবং আপনাদের পরিচিত যদি কেউ থাকেন এরকম, তাকে অবশ্যই আপনি বলবেন। ঠিক আছে? এরপরে আছে যে বহুমূত্র প্রতিরোধ। তো বহুমূত্র কি? ডায়াবেটিস, তাই না? ডায়াবেটিস। তো এই দেখুন ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী, অনেক উপকারী। এখানে শর্করা এবং ফ্যাট জাতীয় খাবার যে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর, তাই না? তো এই মাশরুমে এটার পরিমাণ অনেক কম এবং প্রতিদিন যদি খাওয়া যায় তাহলে ব্লাড সুগারও কমিয়ে আনা অনেক বেশি সম্ভব। এরপরে কি আছে দেখেন যে চর্মরোগ প্রতিরোধে মাশরুম। তো নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুমটা বিশেষভাবে উপকারী। ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরি করা হয়। এরপরে আছে যে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ প্রতিরোধে। দেখেন এখন মানুষ ভোগে কিসে? বেশিরভাগ সমস্যাই হচ্ছে হাই প্রেশার, ডায়াবেটিস এবং কম বেশি আমি দেখছি যে পাইলসের খুব সমস্যা এখন। ঠিক আছে? তো এই যে সমস্ত রোগীরা আছেন তাদের সবার জন্য কোনো না কোনো ভাবে মাশরুমটা খুবই হেলদি। এবং হাই প্রেশার হওয়ার জন্য কিন্তু কোনো বয়স লাগে না। ঠিক আছে? একটা বাচ্চাও হঠাৎ করে আক্রান্ত হয়ে যেতে পারে। তারপর ডায়াবেটিস হওয়ার জন্য কোনো বয়স লাগে না। বাচ্চাদেরও হতে পারে। ঠিক আছে? তো আপনারা তো অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন। সরি। বাচ্চাদেরকেও অবশ্যই অবশ্যই এগুলো খাওয়াবেন। ঠিক আছে? আচ্ছা, যে আপু বলছেন যে হচ্ছে জুম করার কথা বলছেন, আহ পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে জুম করা যায় না আপু। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে জুম করা যায় না। আপনারা আপনাদের ফোনের স্ক্রিনটা একটু রোটেট করে নেন, তাহলেই দেখতে পারবেন। আর সমস্যা নাই, আমার কথাটা যদি ঠিক মতো শুনতে পারেন তাহলে অন্য কোনো সমস্যাই নেই। ঠিক আছে? এরপরে আছে দেখুন দাঁত এবং হাড় গঠনে। তো আমি যেটা বলছি যে বাচ্চাদের খাবারে রাখার জন্য আপনারা অবশ্যই খাবেন। বাচ্চাদের খাবারে অবশ্যই যেন এটা থাকে, কারণ এটা শিশুদের দাঁত এবং হাড় গঠনে অত্যন্ত উপকারী। বোঝা গেছে? অত্যন্ত উপকারী। এরপরে ক্যান্সার এবং টিউমার প্রতিরোধে। ক্যান্সার টিউমার প্রতিরোধে এটা সাহায্য করে। দেখেন ক্যান্সারটা কখন হয়? মাঝে মাঝে এমন হয় না যে টিউমার, প্রথমে একটা টিউমার হয়, টিউমার থেকে সেখান থেকে ক্যান্সারে চলে যায়, তাই না? তো দেখেন যদি টিউমারটা প্রতিরোধ করা যায়, যদি নষ্ট করে দেয়া যায়, এটা আর তার সেল ডেভেলপ করতে পারবে না, ক্যান্সার সেলটা ডেভেলপ করতে পারবে না। ক্যান্সার সেল খুব দ্রুত বাড়ে, এটা তো আপনারা জানেন, তাই না? তো এটা যদি বন্ধ করা যায় তাহলে ক্যান্সারে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। তো ফ্রান্সবাসী যারা আছেন তারা তাদের খাবারে প্রচুর পরিমাণে এই মাশরুমটা রাখেন। বোঝা গেছে? তো দেখেন তাদের হচ্ছে গবেষণা আমাদের দেশের গবেষণা থেকে আরো বেশি উন্নত। তো তারা গবেষণা করে দেখেছেন যে মাশরুমটা আসলেও ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা রাখে। ঠিক আছে? এরপরে আছে এইডস এর প্রতিরোধক হিসেবেও ব্যবহার করা হয়। বোঝা গেছে আমার কথা? তো দেখেন আমি নিজে চায়নাতে ছিলাম এবং এরা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাই না? ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই চলে না। ওরা এত বেশি উন্নত, এত বেশি উন্নত আসলে নিজের চোখে না দেখলে আমরা হয়তো বা কল্পনাও করতে পারি না। স্ক্রিনে আর কতটুকুই দেখা যায়, কতটুকুই বোঝা যায় বলেন তো? যখন আপনি সেখানে যাবেন, সেখানে আপনি পা ফেলবেন,
তখন থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে এ হচ্ছে অন্য জিনিস, আমাদের দেশ কোথায় আর ওরা কত দূর এগিয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই উদ্যোক্তা হবেন বলে আমি আশা করি। আমি দোয়া করি আপনাদের সবার জন্য, যাতে করে সবাই সফল উদ্যোক্তা হতে পারেন। এবং আমি খুব করে চাই যে আপনারা প্রচুর ঘুরবেন। ঠিক আছে, দেশে ঘুরবেন, বিদেশে ঘুরবেন, টাকা জমাবেন। ঠিক আছে, একটা ব্যাংক করতে পারেন আলাদা করে। যারা মুসলিম আছেন তারা একটা ব্যাংকে করতে পারেন যে হজ করার উদ্দেশ্যে। ঠিক আছে, সেখানে আপনি আহ কিছু 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 করে হলেও টাকা জমাবেন। আবার কিছু রাখতে পারেন, একটা ব্যাংকে রাখতে পারেন আপনার বেবিদের জন্য, সংসারের জন্য। ঠিক আছে, আবার একটা রাখতে পারেন শুধু ঘোরাঘুরির জন্য। তো এইভাবে কিছু কিছু করে যদি আপনারা জমানোর চেষ্টা করেন, তো একটা সময় এসে দেখা যাবে যে অবশ্যই আপনি সফল হচ্ছেন। ঠিক আছে, আমি নিজে একটা করে রেখেছি হজের উদ্দেশ্যে। তো আহ যখন সুযোগ পাই তখন কিছু কিছু করে টাকা রাখি। ঠিক আছে, এবং যেহেতু এটা খুব স্পেশাল একটা নিয়ত, তাই না, খুব ভালো একটা নিয়ত, তো এটা আপনার কাছে যতদিন থাকবে, ঠিক আছে, আপনি যতদিন পর্যন্ত এখানে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টটা পর্যন্ত জমাবেন, যতদিন না পর্যন্ত হচ্ছে আর কি, একটা সওয়াব অবশ্যই আল্লাহ আপনাকে দিবে, তাই না? তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। দেশে ঘুরবেন, অবশ্যই বিদেশ ঘুরবেন। বিদেশ ঘুরলে আপনাদের যে মেন্টালিটিটা আছে দেখবেন যে আরো কত ব্রড হয়ে যায়। ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? ঠিক আছে, এই যে আমরা ছোট্ট একটা ইস্যু নিয়ে আমরা নিজেরা নিজেরা কত মারামারি কাটাকাটি করি, কিংবা আমার যদি নিজের একটু ভালো দিক থাকে কিংবা একটা কোনো কিছু ভালো থাকে যার নাই, আমরা অনেক সময় ওগুলো নিয়ে ক্রিটিসাইজ করি। আবার হচ্ছে কি, আমাদের নারীদের একটা সমস্যা আছে, ওর থেকে আমি বেশি ভালো, তাই না? আছে না এরকম? এই যে এই ধরনের যে মেন্টালিটি গুলো আছে, এগুলো সবকিছু কমে যাবে। তবে একটা কথা আপনারা মনে রাখবেন যে অবশ্যই আপনার কিছু জিনিস অন্য কারো থেকে ভালো হতেই পারে, হবে, অবশ্যই হবে, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ, তাই না? তাই না, বলেন? কিছু জিনিস অবশ্যই আহ আরেকজনের খারাপ থাকবে, আপনার ভালো থাকবে, আপনার খারাপ থাকবে, তার ভালো থাকবে, এভাবেই, তাই না? এটা একটু ব্যালেন্স করে চলতে হয় আমাদেরকে। আবার কিছু ক্ষেত্রে কেউ যদি আপনার কাছে হেল্প চায়, যে আসলে ওই মানুষটা কেমন, সে মানুষটা আসলেই কেমন সেটা আপনাকে বলতে হবে। সে যদি, তার যদি কিছু খারাপ দিক থাকে অবশ্যই সেটা জানাতে হবে। বিশেষ করে যেমন বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক সময় এরকমটা হয়, অনেকে খোঁজ নিতে আসেন। তো সেক্ষেত্রে যেহেতু দুইটা ফ্যামিলি, দুইটা লাইফ একদম ইনভলভ হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পিওর যে নিউজটা এটাই দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু গড়িমসি করা যাবে না যে না সে খারাপ, একদম জঘন্য টাইপের কিছু মানুষ আছে, তাদেরকে আমরা একেবারে ভয়ে ভালো বানিয়ে দিলাম, এটা করা যাবে না। ঠিক আছে, ভালোকে ভালো বলার সাহস থাকতে হবে, খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে। ঠিক আছে, সৃষ্টি দাস আপু, এত দেরি করে ক্লাসে কেন? মনিকা আক্তার 6 মাস থেকে এসেছেন, কেমন লেগেছে বলেন? এরপরে জান্নাত, এত দেরি কেন ক্লাসে? ক্লাসে তাড়াতাড়ি আসতে হবে, বোঝা গেছে? একদম 7টায় আমাদের ক্লাস শুরু হয়, পুরা 7টাতেই আসতে হবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে দেখুন যে আমাশয় রোগ নিরাময় মাশরুম। তো অনেক অনেক মানুষ আছেন যারা আমাশয় রোগটাতে খুব ভুগে থাকেন। আমাদেরই একজন ক্লাস ফ্রেন্ড ছিল স্কুলে, ঠিক আছে, ওকে সবসময় দেখতাম যে একবারে রোগা পাতলা হ্যাংলা চেহারা। তো ওর সমস্যাই হচ্ছে এটা, সমস্যাই হচ্ছে হলো এটা, এই সমস্যার কারণে ওর শরীরটা কখনোই ভালো হয়নি। তো এরকম সমস্যা যদি আপনাদের থাকে, ঠিক আছে, কিংবা অন্য কারো থাকে পরিচিত, তাহলে তাকে আপনারা মাশরুম খাওয়ার জন্য সাজেশনটা দিতে পারেন। তারপরে যে পেটের পীড়া, ঠিক আছে, এই পেটের পীড়া হোক, আমাশয় হোক, ঠিক আছে, এই সমস্ত কিছুর জন্যই হচ্ছে মাশরুমটা বেশ উপকারী। এরপরে আছে হচ্ছে কিডনির রোগ প্রতিরোধে। মাশরুমে নিউক্লিক অ্যাসিড আছে, অ্যান্টি অ্যালার্জেন আছে,
এবং সোডিয়ামের পরিমাণটা হচ্ছে যে কম আছে, ঠিক আছে, এই কারণে কিডনি রোগ এবং অ্যালার্জি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। তো দেখেন, অনেক আপুরা আছেন যে অ্যালার্জিতে আপনাদের অবস্থা খুব খারাপ, তাই না? অ্যালার্জিতে অবস্থা খুব খারাপ, আপনাদের জন্য এটা কিন্তু বিশেষ উপকারী। এরপরে আছে হচ্ছে চুল পড়া এবং পাকা প্রতিরোধে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের এখন খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স হতে হয় না, হ্যাঁ, চুল একদম পেকে অবস্থা খারাপ হয়ে যায় খুব কম বয়সে। আমার কলেজের একজন ফ্রেন্ড আছে, ওকে তখনই দেখতাম যে চুল অর্ধেক পেকে গিয়েছে, ঠিক আছে, কাঁচা পাকা চুল নিয়ে সে ক্লাস করতো। এরপরে কি দেখলাম যে এখন ওর মনে হয় ম্যাক্সিমাম চুলই একদম পাকা, ঠিক আছে। এরপর আমার রুমমেট ছিল, আমি হচ্ছে এসএসসি পর্যন্ত বাড়িতে ছিলাম, এরপরে আমি আহ, বাইরে থেকে পড়াশোনা করা শুরু করেছি তখন থেকেই। তো আপুকে দেখতাম, আপুরও চুল অর্ধেক পাকা ছিল, কাঁচা পাকা ছিল, ঠিক আছে। তো আপু হচ্ছে এখন বিসিএস জব করছেন, বিসিএস উনি। এরপরে হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন মামা ছিলেন, ঠিক আছে, হিন্দু, উনি হচ্ছে ওনারা হিন্দু, কিন্তু আমরা মামা করে বলতাম, সম্পর্ক তো একটা সব জায়গাতেই মেনটেন করতে হয়, তাই না? ওই মামাকে দেখতাম যে আহ এই কাঁচা পাকা চুল নিয়ে চলছে, ঠিক আছে। তো আসলে বয়সের কোনো কিছু নাই, এখন তো আমার মাথারই চুল পেকে গেছে অনেকগুলো, ঠিক আছে। আর চুল পড়ার সমস্যা তো মেয়েদের সাধারণত লেগেই থাকে। হুম। তো দেখেন, এই যে এগুলো কিন্তু কি আমাদের জন্য কি ভালো, আমাদের কি ভালো লাগে বলেন তো? ভালো লাগে না, তাই না? তো এই যে মাশরুমটা, মাশরুমের মধ্যে যে প্রচুর পরিমাণে সালফারটা আছে, ঠিক আছে, যে সালফার সরবরাহকারী অ্যামাইনো অ্যাসিডটা আছে, এটার জন্য যদি নিয়মিত খাওয়া যায় তাহলে চুল পড়া এবং পাকা প্রতিরোধ করে। এরপরে আছে হচ্ছে দৃষ্টিশক্তি রক্ষায়। দেখেন, এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি দরকার, কারণ আমরা যে হারে স্ক্রিন দেখি, তাই না? এই যে ল্যাপটপ নিয়ে বসে থাকলে সারাদিন দেখা যাচ্ছে সেখানে কাজ করছি, সেখানে একটা সময় দিচ্ছি। এরপরে কি করছি, টেলিভিশন দেখতে থাকলে অনেক সময় ধরে আমরা দেখছি। তারপরে ফোন একবার হাতে নিলে তো কথাই নেই, তাই না? তো আমাদের কি হচ্ছে, অবশ্যই দৃষ্টিশক্তির উপর এটা একটা ইফেক্ট ফেলছে না বলেন তো? বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তো আরো বেশি খারাপ, তাই না? বাচ্চারা তো অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এখন। তো আমাদের সবার জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যে দৃষ্টিশক্তিটা যাতে ঠিক থাকে, ঠিক আছে। তো মাশরুমে খনিজ লবণ আছে, এটা চোখের দৃষ্টিশক্তি রক্ষার জন্য অনেক বেশি সমাদৃত। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হেপাটাইটিস বি এবং জন্ডিসের। আচ্ছা দেখুন, এই হেপাটাইটিস বি এবং জন্ডিস প্রতিরোধক হিসেবেও মাশরুমটা ব্যবহৃত হয়, বোঝা গেছে? তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এর কত কত উপকারিতা আছে, তাই না? তো সমস্ত উপকারিতা তো আপনারা হচ্ছে জেনে গেলেন, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ফুড মেনুতে যাতে মাশরুমটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে মাশরুমের স্বাদে। তো আপনাদের মধ্যে তো অনেকেই অলরেডি মাশরুম খান, তো আপনারা আমাকে বলেন তো আপনাদের কেমন লাগে, কিংবা অনেকে যারা চেষ্টা করেছেন তাদের কেমন লাগে মাশরুমটা খেতে, কেমন লেগেছে আপনাদের? কেমন লেগেছে আপনাদের? অনেক মজা লাগে? মেহেরুন্নেসা আপুর হচ্ছে অনেক মজা লেগেছে। আপনার মেয়েও খায়, আচ্ছা শুনে খুব ভালো লাগলো আপু। ঐশী মন্ডল আপুর অনেক ভালো খেতে। তাহেরা সুলতান আপু বলেছেন ভালোই লেগেছে।
মারিয়া আপু বলেছেন ভালোই লাগে, ইসরাত জাহান অনেক ভালো লাগে, চিংড়া আপু বলেছেন অনেক মজা, ভাজি এবং স্যুপ। আচ্ছা, নিপাহনা আপু হচ্ছে কি এখনো খাননি, সমস্যা নাই আপু, এখন ইনশাআল্লাহ নিজে চাষ করা মাশরুম খাবেন, ঠিক আছে। তারপরে মাশরুমের ভর্তা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। হুম। এই তো যারা অলরেডি খাবার শিখে গিয়েছেন, দেখেন কত মজা করে আপনারা খাচ্ছেন, তাই না? এটা কিন্তু একটা হচ্ছে ট্রিক্স হতে পারে, যে যারা আসলে মাশরুমটা খেতে চায় না, তাদেরকে যদি মাশরুমটা একদম পাটায় পিষিয়ে ভর্তা বানিয়ে দেয়া যায়, তাদেরকে কোনো কিছু না বলে একদম মুখরোচক করে, তারা কিন্তু খাবে, তাই না? যেহেতু এটা হচ্ছে আমরা বাঙালি এবং আমরা হচ্ছে ভর্তা প্রিয়, অনেক আপুরাই আছেন যে ভর্তা হলে এক গামলা ভাত খেয়ে উঠে যান, তাই না? আছেন আপনারা, করেন নাকি এরকম? আচ্ছা, লামিয়া আপুর হচ্ছে পাকোড়া ভালোই লাগে। আচ্ছা, মাহফুজা আপু আগে খাননি, এখন চাষ করে খাবেন ইনশাল্লাহ আপু। মনিকা আপুর বর এনেছিল কিন্তু খাননি, এটা ঠিক করেননি, কেন খাননি আপনি? কেন খাবেন না বলেন? কেন খেলেন না আপনি, এখন আমাকে বলেন। আচ্ছা, সবাই ভর্তার পাগল, আসলেও ভর্তার পাগল, তাই না? আমি নিজেও ভর্তার খুবই পাগল। যখন ভর্তা করতে মনে চায়, অনেকগুলো আইটেম একসাথে করে ফেলি, ঠিক আছে। এখন তো সম্ভবই হচ্ছে না, তো এই ডিশটা আমি হচ্ছে খুবই মিস করছি, যে অনেকগুলো করে ভর্তার আইটেম আমি করতে পারছি না একসঙ্গে। তো একদিন অনেকগুলো ভর্তা করলাম, তো আমাদের পাশের বাসার ভাবি এসেছিলেন, তো উনি দেখলেন যে আমি ভর্তা করছি, তো তাকে দিয়ে আসলাম। পরের দিন এসে গল্প করছেন যে আপনি আমাকে দিয়ে আসছেন, দিয়ে আসার পরে আমার আর একটুও দেরি করতে ইচ্ছা করলো না, আমি তখনই ভাত নিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলেছি। মানে ভর্তার দেখেন একটা গুণ, তাই না? এরপরে শুধুমাত্র পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে একটা ভর্তা বানাই, এটা আমি আমার শাশুড়ির কাছে শিখেছিলাম। তো বেশ মজা লাগে জিনিসটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে সামান্য একটু দিয়েছিলাম, একটু টেস্ট করে দেখো কেমন লাগে। পরে এসে ওটার কথাই বলছিলেন যে এরকম একটা আচারের মতো মনে হলো, এটা কি দিয়ে বানিয়েছেন, এটা তো আরো বেশি মজা লেগেছে। তো ভর্তার আসলে এমনই গুণ, তাই না? হুম। তো ভর্তা যেহেতু আমাদেরকে এমনিতেও পাগল বানিয়ে দেয়, তো আমাদের এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বাঙালির জন্য, যে ভর্তা করে খাবো, ঠিক আছে। আপনার পেটে গেলেই হলো, কিভাবে আপনি খাচ্ছেন এটা বিষয় না, পেটে গেলেই হলো, তাই না? তো এটা আমার কাছেও অনেক মজা লাগে। তো আমার হাজবেন্ড আমাকে একবার বলেছিল যে তোমার হয়তো এটা ভালো লাগবে না, ঠিক আছে, কিন্তু আমি খাওয়ার পরে আমি বলেছি যে না, আমার তো ভালোই লাগে, ঠিক আছে। তো এরকমটা। আচ্ছা, তো তো দেখুন, এখানে মজার কিছু ইনফরমেশন আছে, যে মাশরুম অত্যন্ত সুস্বাদু সবজি। প্রাচীনকাল থেকে মানুষ মুখরোচক এই মাশরুমের প্রতি আকৃষ্ট হয়ে খাদ্য তালিকায় মাশরুমকে অগ্রাধিকার দিয়ে আসছে, এমনকি রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নে ব্যবহৃত হতে মাশরুম। তো বিশ্বব্যাপী ভোজন রসিকরা মাশরুমকে স্বর্গীয় খাবারের সাথে তুলনা করে, এবং মাশরুম অন্য খাবারের সাথে ব্যবহার করলে তার স্বাদ এবং মান বহু গুণে বেড়ে যায়। যেমন ফ্রাইড রাইসে ব্যবহার করা যেতে পারে, স্যুপে ব্যবহার করা যেতে পারে, তাই না? আরো অনেক ধরনের রেসিপি আপনারা জানতে পারেন, সেখানে ব্যবহার করা যেতে পারে। তো চায়নাতে কিছু রেসিপি ছিল যে শুধুমাত্র মাশরুম রান্না করা, ঠিক আছে। তো ওদের তো আসলে বিভিন্ন স্টাইলে রান্না বান্না, আমি মানে কি বলবো, যে মানুষ এত রান্না কিভাবে জানে, ঠিক আছে, এত মেনু কিভাবে হতে পারে। এই যে একবেলা রান্না করলে পরের বেলা কি রান্না করব, কি দিয়ে কি করা যায়, এগুলো করতে আমরা হিমশিম খেয়ে যাই, তাই না? অনেকে আছেন যে অনেক রান্না পছন্দ করেন না, অনেক আপুরা তারা অনেক ধরনের রান্না জানেন, আমি জানি। আমি এতটা রান্না জানি না আসলে। রান্না আমার মায়ের কাছে কিংবা শাশুড়ির কাছে কারো কাছে শেখার আসলে সুযোগ হয়নি। কিছুটা শিখেছিলাম চায়নাতে যখন ছিলাম তখন, ইউটিউব দেখে, ঠিক আছে, কিংবা মাঝে মাঝে নিজে নিজে একটু ট্রাই করে যে দেখি এভাবে করলে কি হয়। এগুলো ছাড়া আমি কিছু জানি না। এই হচ্ছে অবস্থা। তো ওখানে দেখেছিলাম যে ওদের যে ডিশ গুলো আছে সাজিয়ে সাজিয়ে রাখে কিছু কিছু, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে আমি ওই যে ওইটা নিব, ঠিক আছে। কিছু বাটি থাকে ওদের,
একদম মাটির, হ্যাঁ, এগুলো সরাসরি ওর মধ্যে রান্না করে ওইটা সহ আপনাকে দিয়ে যাবে, মানে পরিবেশন করবে ওই ট্রেটা সহই, ঠিক আছে, বাটিটা সহই। এরপরে হচ্ছে কি হয়েছে, দেখতাম যে শুধুমাত্র মাশরুম, ওরা তো সাজিয়ে গুছিয়ে রান্না করে, আমাদের মতো কিন্তু রান্না করে না, যে আমরা কষিয়ে কষিয়ে ইচ্ছা মতো নাড়াচাড়া করে রান্না করে তারপরে জিনিসটাকে সাজাই, তাই না? ওদের ব্যাপারটা হলো একদমই ভিন্ন, ওরা হচ্ছে সাজায় সাজায় সাজিয়ে রাখে, ঠিক আছে, কিছু কিছু আছে যে নেড়ে চেড়ে রান্না করে, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে, এবং ওইভাবেই তারা রান্না করছে এবং ওইভাবেই পরিবেশনটা আসলে করছে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, খেতে যেন তেন মনে হয় কিন্তু আহ দেখতে সুন্দর। আপনারা আবার আমাকে বলতে পারেন যে আপু কেন, চাইনিজ তো খেতে অনেক মজা, তাই না? আসলে আমাদের দেশে যে চাইনিজ গুলো পাওয়া যায়, এটা আমাদের টেস্ট যেমন এরকম করে মডিফাই করে রান্না করে দেয়, তো এটা আমাদের কাছে মজা লাগে, বাট অথেন্টিক চাইনিজটা প্রথমে আপনি একদম মুখেই দিতে পারবেন না, তারপরে খেতে খেতে কিছুদিন পরে খেতে খেতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। চিংড়া আপু জিজ্ঞেস করেছেন শুটকি ভর্তা অনেক মজা, আপনি খেয়েছেন কিনা? অবশ্যই আপু, শুটকি তো আমার অনেক পছন্দের একটা জিনিস এবং আমার হাজবেন্ডের সব থেকে অপছন্দের একটা জিনিস, তো এই কারণে আমার বাসায় একটু কমই আসে, কিন্তু যখন হাতের কাছে পাই দেখা যাচ্ছে বেশ কয়েকদিন পর পর রান্না করছি, আমার তো মজা লাগে এবং আরেকজন বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। আমার মনে হয় যে আমি শুটকির একটা ভর্তা বানাই, এটা হচ্ছে অনেক মজাদার হয়। তো আমার খালা, ছোট খালামণি, উনি হচ্ছে বলেছিলেন যে আমি তো তোমার মতো করে চেষ্টা করেছিলাম কিন্তু এতটা মজা হয়নি, তো মনে হলো যে না, তাহলে এটা আমি বেশ ভালোই রান্না করি। আচ্ছা, আছে না যে হঠাৎ করে কিছু একটা কেউ করে খাওয়ালে এটা বেশি মজা লাগে, তারা কিন্তু অনেক এক্সপার্ট, তাই না? যখন আমি খাইয়েছিলাম আমি তখন রান্নার এতটা কিছুই জানি না, জাস্ট সাধারণ ভাবে একটু ভর্তা করে খাইয়েছিলাম একটু অন্যরকম করে, এ কারণে হয়তো বা বেশি ভালো লেগেছে। আচ্ছা, মেহেরুন্নেসা আপু বলেছেন কি পাটায় বাটার থেকে ভাজির মতো কেটে তারপর তেলে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে খেতে দারুণ মজা। আচ্ছা আপু, আচ্ছা এরপরে আমরা মাশরুমের উপকারিতা গুলো জানি। আচ্ছা দেখেন, এখানে আর কি বলবো, এতক্ষণ ধরে যে পুষ্টিগুণ নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে কিন্তু বেশ কিছু উপকারিতা, মানে বেশিরভাগ উপকারিতা গুলো নিয়েই আমরা আলোচনা করেছি, তাই না? ওগুলো অবশ্যই উপকারিতা, তাই না, বলেন? এরপরেও আমরা আরো কিছু জানি এখান থেকে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো আচ্ছা, আচ্ছা, নিপা আপুর একটা কমেন্ট এসেছে যে আমার মা ভর্তা খুব ভালো বানায়। কেন আপু, অন্য রান্না ভালো বানায় না? মায়েরা তো যেটা রান্না করে দেয় সেটাই মজা লাগে, তাই না? এটা হচ্ছে আমার শাশুড়ি সবসময় বলেন যে মায়েরা যেটা রান্না করে দেয় সেটাই মজা লাগে। তবে আমি আসলে এটার পক্ষে না, মায়েদের সব রান্নাই আসলে সবসময় মজা হয় না, আমি এটার পক্ষে। হ্যাঁ, যেমন আমার আম্মু শুটকি রান্না করেন, একটা শুটকি ভুনা করেন, খুব যেন তেন ভাবে, খুবই যেন তেন ভাবে জিনিসটা রান্না করেন, কিন্তু এটার থেকে বেশি মজাদার শুটকি রেসিপি আমি কোথাও খাইনি, ঠিক আছে। কিন্তু খিচুড়ি রান্না করবেন, একটুও মজা না, বোঝা গেছে, একটুও মজা না, ওর থেকে আমি যেটা রান্না করি এটা আমার মজা লাগে, অন্য কেউ রান্না করবে সেটা আমার মজা লাগে। আমার নানুমণি আছেন, ওনার রান্নাটা অনেক বেশি মজা হয়, ঠিক আছে, আমার মামি, ওনার রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এরকমই, ঠিক আছে। আবার আমার মামি যে সেমাই রান্না করে এটা আমরা কেউ পছন্দ করি না, ঠিক আছে। আ- এইরকমই, ঠিক আছে, যে মায়েদের আসলে সব রান্না ঠিক না, তাদেরও কিছু কিছু রান্না আছে অনেক মজাদার এবং কিছু কিছু রান্না আছে যে একটু ভালো লাগে না, তো এটা আবার তাদেরকে বলা যাবে না কিন্তু, ঠিক আছে, তাহলে কিন্তু রাগ করবেন। আপনারা আবার কেউ ভুল করে বলতে যায় না যে আম্মু এটা রান্না কিন্তু ভালো লাগছে না, ঠিক আছে, তাহলে কিন্তু বাসায় থাকতে পারবেন না, আপনারা নিজেরা নিজেরা জানবেন। হুম। আচ্ছা,
ইসরাত জাহান আমার আম্মু যা রান্না করে তা অনেক মজা লাগে। হ্যাঁ, এটা অনেকেই বলেন যে যা রান্না করে তাই মজা লাগে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এক ধরনের মাথায় হচ্ছে সেটআপ দেয়া থাকে, ইনস্টল দেয়া আছে যে আমার মা যা রান্না করে এটাই আমার মজা লাগে। তো এটা যদি আপনারা ভালোভাবে আরো ইনস্টল দিতে পারেন তাহলে আমার মনে হয় যে সবারই মজা লাগবে। সবারই সবকিছু মজা লাগবে। ঠিক আছে? সবার কাছেই কিন্তু তাদের মায়ের রান্নাটা বেস্ট। ঠিক আছে? অবশ্যই বেস্ট। কিন্তু এর মধ্যে কিছু কিছু থাকে না যে একবারে কিছু ভালো কিছু খারাপ থাকেই। আবার অনেকে আছেন যে হ্যাঁ সবকিছু অনেক ভালো রান্না করেন, হতে পারে, সবকিছুই হতে পারে। হ্যাঁ, সামিয়া আপু বলেছেন আপু আপনার ভর্তার রেসিপিটা দেন না। আচ্ছা, আবার হোরাইন আপু বলেছেন কি কক্সবাজার যেতে শুটকি ভর্তা খাওয়াবো আপনাকে। গিয়েছিলাম কক্সবাজার আরো 2 বছর আগে, শুটকি ভর্তাও খেয়েছিলাম ওখানে, কিন্তু আমার ভালো লাগেনি। হোটেলের যে ভর্তাটা ছিল ভালো লাগেনি আমার। ঠিক আছে? কিন্তু বাসার রান্না তো অন্যরকম, তাই না? যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই যাব। আর রেসিপি আজকে হয়তো বা দিতে পারবো না, কারণ আজকে ক্লাসটা শেষ করতে করতেই দেখা যাবে সময় শেষ হয়ে গেছে। আপনারা আবার পরে জিজ্ঞেস করে নিয়েন আমাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে মাশরুমের উপকারিতার প্রথমেই আছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো দেখেন অনেকেই আছেন, অনেক আপুরাই আছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। আমি নিজেই একটা সময় এমন খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার যে যেকোনো রোগ খুব সহজে আমাকে অ্যাটাক করতে পারতো। ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গিয়েছিল। আমি বলব যে এখনো এই অবস্থায়, ঠিক আছে? এখনো এই অবস্থায় খুব খুব বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার নাই। হ্যাঁ? তো এই আমাদের জন্য কিন্তু এই মাশরুমটা অনেক বেশি হেলদি। তো আমার একটা ফ্রেন্ড আছে, স্কুলের ফ্রেন্ড, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি যে ও বলে যে এখন পর্যন্ত আমার কখনো জ্বরই হয় নাই। আপনি চিন্তা করেছেন যে ওর জ্বরই হয় না, আর আমাদের এই ঠান্ডা লাগছে, এই সর্দি লাগছে, তারপরে এই জ্বর আসছে, এই মাথা ব্যথা, এই সমস্যা ওই সমস্যা লেগেই থাকে, তাই না? আচ্ছা, শিফা আপু বলেছেন কোন হোটেলে খেয়েছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে হোটেল কল্লোলে উঠেছিলাম এবং ওখানেই খেয়েছিলাম। আচ্ছা, এরপরে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে মাশরুম। এখানে যে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, ঠিক আছে? তাহলে দেখেন অনেকে চান না যে আমি অনেক ছাবি হয়ে গিয়েছি, আমাকে আরো থিন হতে হবে, অনেক রোগা হতে হবে, পাতলা হতে হবে, ঠিক আছে? ওজন অনেক বেশি বেশি বেড়ে যাচ্ছে। তো তাদের জন্যেও এই মাশরুমটা অনেক বেশি উপকারী। কারণ এই মাশরুমটা হচ্ছে অনেক বেশি আঁশালো, ঠিক আছে? আঁশযুক্ত। তো আঁশযুক্ত খাবার যদি আপনার পেটে কখনো যায় তাহলে এটা অনেকক্ষণ অনেকক্ষণ পেটে থাকবে। বোঝা গেছে? আপনার হচ্ছে কি থাকবে না? ক্ষুধা লাগবে না। বোঝা গেছে? আর যদি আপনার কম ক্ষুধা লাগে আপনি তখন খাবেনও কম, তাই না? তারপরে আপনার রক্তে চিনির পরিমাণটাও নিয়ন্ত্রণে রাখে। তারপরে যারা বেশি বেশি রেড মিট খেতে পছন্দ করেন, ঠিক আছে, তো এগুলোর বদলে আপনারা যদি মাশরুমটা খান আপনাদের ওজন কমতে সহজ হবে। এরপরে আছে যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক। অনেকে আছেন, অনেক সমস্যা আছে, তার মধ্যে এই যে রক্ত স্বল্পতা একটা সমস্যা, এবং এই রক্ত স্বল্পতা হলে তো অনেক সমস্যা, তাই না? যে কিছুদিন পর পর আহ শরীরে ব্লাড দিতে হয়। তো এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মাশরুমটা খাওয়া উচিত, ঠিক আছে? কারণ এই রক্ত স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের যে সমস্যা হয় এর মধ্যে আছে মাথা ব্যথা, মানসিক অবসাদ আছে, তারপর হজমের সমস্যা আছে। তো এই সমস্যাগুলো মাশরুম দূর করতে পারে, ঠিক আছে আপুরা? এরপরে কোলেস্টেরল কমায়। দেখেন যাদের হাই ব্লাড প্রেশার আছে আপনারা শুটকি কম খাবেন, পারলে খাবেনই না। বোঝা গেছে? না খাওয়াই ভালো, কারণ শুটকিতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, এটা আপনার শরীরে যাবে, কোলেস্টেরল বাড়াবে, প্রেশার আরো বাড়বে, ঠিক আছে? এটা তারপরে ছোট্ট একটা হার্ট অ্যাটাকের সৃষ্টি হবে, স্ট্রোক হতে পারে, এই সমস্ত সমস্যা হতে পারে, তাই না? তো
তো শুটকিটা কম খাওয়াই ভালো। তো মাশরুমটা কিন্তু এই যে কোলেস্টেরলটা কমাতে সাহায্য করছে, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে। যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন স্নায়ুতন্ত্রের সমস্যা থাকতে পারে, স্ট্রোক এবং ক্যান্সারের যে সমস্যাগুলো আছে এগুলো থেকে মানবদেহকে রক্ষা করে। এরপরে আছে দেখুন হাড়ের শক্তি বাড়াতে। তো বাচ্চাদেরও যেহেতু হাড়ের শক্তি বাড়ায়, নিজেদেরও শক্তি বাড়ায়, হ্যাঁ, তো অবশ্যই খেতে হবে। মহিলাদের কিন্তু সমস্যা আছে যে বিশেষ করে বেবি হওয়ার পরে একদম এক্সপেক্টিং যে সময়টা আছে তখন থেকে শুরু করে যে ক্যালসিয়ামের পরিমাণটা কমতে থাকে। ঠিক আছে, ক্যালসিয়ামের পরিমাণটা কমতে থাকে শরীরে। তো অনেকে আবার দেখা যায় যে ডেলিভারির পরে যে ক্যালসিয়াম এবং আয়রন গুলো খেতে সাজেস্ট করে ডক্টর, তারা খান না। ঠিক আছে, অনেকে আছেন খান না, তবে এটা খাওয়া উচিত। না হলে দেখবেন যখন আপনার বয়স 60+ হয়ে যাচ্ছে, তো এই যে তখন হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে। হ্যাঁ, আপনি দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, অনেক সমস্যা সৃষ্টি হবে। তো এই যে সমস্যাগুলো যাতে সৃষ্টি না হয়, এই জন্য আমাদেরকে আগে থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বোঝা গেছে? আপনারা অবশ্যই মাঝে মাঝে গাইনোকোলজিস্ট দেখাবেন। ঠিক আছে, আমরা তো কি করি, ডক্টরের কাছে সহজে যেতে চাই না, তাই না? দেখাবেন, তাদের কাছ থেকে হচ্ছে সাজেশন নেবেন, আসলে কোনো কিছু দরকার আছে কিনা, ঠিক আছে, শরীরে কোনো সমস্যা আছে কিনা, এগুলো কিন্তু দরকার আছে। ঠিক আছে, অবশ্যই তাদের তাদের কিছু গাইডলাইন ফলো করবেন। এবং পাশাপাশি আপনাদের যে যদি কোনো সাপ্লিমেন্টারি তারা দিয়ে থাকেন, তারা অবশ্যই সেগুলো খাওয়ার চেষ্টা তো করবেনই। এবং পাশাপাশি আপনাদের যে ফুড মেনুটা আছে এটাকে এনরিচ করতে হবে। বোঝা গেছে? ভালো ভালো যে খাবারগুলো আছে এগুলো দিয়ে এনরিচ করতে হবে। এরপরে গাঁটের ব্যথা থাকতে পারে অনেকের, যার বাত ব্যথা আছে অনেকের। ঠিক আছে, হাড়ের বিভিন্ন রোগ আছে। এই সমস্ত যে সমস্যাগুলো আছে এগুলো মাশরুম প্রতিরোধ করতে পারে। এরপরে আছে, আচ্ছা আচ্ছা, ক্যান্সার প্রতিরোধের কথা তো শুনতেই আমরা জেনেছি আগেই, তাই না? তারপরে আছে যে ত্বক সুস্থ রাখে মাশরুম। আমাদের অনেকেরই আছে যে স্কিনের অনেক বেশি সমস্যা, আমি নিজেই এটার ভুক্তভোগী। হ্যাঁ, অনেক ভুক্তভোগী। হঠাৎ করে স্কিনটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে, হঠাৎ করে। ঠিক আছে, স্কিনটা বেশ ভালো ছিল, মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আচ্ছা, তো দেখেন আমাদের ত্বকের জন্য যে পানিটা অনেক বেশি দরকার, তাই না? আপনারা যেটাই খান, কম বা বেশি যেটাই খান না কেন, আপনারা আপনাদের ত্বকের জন্য, আপনাদের শরীরের জন্য পানি বেশি বেশি করে খাবেন। ঠিক আছে, শরীর যাতে কোনোভাবেই ডিহাইড্রেশনে না পড়ে। বোঝা গেছে? বেশি বেশি পানি খাবেন। তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় যদি ওয়াশরুমে যেতে হয়, ঠিক আছে, এটাকে ত্যাগ করতে হবে, তাই না? এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। বোঝা গেছে? পানি কম খাওয়া মোটেও ভালো না, পানি বেশি বেশি খেতে হবে। আমি নিজেই একটা সমস্যায় পড়েছিলাম, খুব বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল, যে ডক্টরও এটা ট্রিটমেন্ট করতে পারছিলেন না। এটা অন্য সময় কথা বলবো, এখন এসব কথা বলার সময় নাই। আচ্ছা, এরপরে আছে যে ভিটামিন ডি। দেখুন, ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা খুব সহজে পাওয়া যায় না। ঠিক আছে, শাকসবজিতে পাওয়া যায় না বললেই চলে। এটা আমরা ইলিশ মাছে পেতে পারি, সূর্যালোকে পেতে পারি, এবং আমরা এটা মাশরুম থেকে পেতে পারি। ঠিক আছে, তো দেখুন, আমরা যারা ঢাকায় থাকি, বিশেষ করে ফ্ল্যাট বাসায় যারা 24 ঘন্টাই থাকি, হুম, অনেকেই আছে যে কাজে নাই, আমি কেন বাইরে যাব, কিংবা গেলেও খুব তাড়াতাড়ি চলে আসছেন, শরীরে যে রোদটা লাগা দরকার এটা লাগছে না। তো ভিটামিন ডি এর একটা কমতি শুরু হয়ে যায় শরীরে, তখন আপনি যদি ডক্টরের কাছে যান, উনি কিন্তু বলবেন যে রোদে যাতে আপনারা একটু করে বসে থাকেন। বোঝা গেছে? তো দেখেন, রোদটা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার, শুধুমাত্র গাছের জন্য নয়, আমাদের মানব দেহের জন্য এটা দরকার। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন অনেক কিছু আমরা জানলাম মাশরুমের
উপকারিতা জানলাম, পুষ্টিগুণ জানলাম, কত কিছু জানলাম, তাই না? এখন আমাদেরকে জানতে হবে যে আসলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আচ্ছা, আপনারা তো অনেকেই খেয়েছেন, আপনারা এখন আমাকে একটা রিভিউ দেন যে মাশরুম খাওয়ার পরে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলেন। কোনো সমস্যা হয়েছে? হয়নি, তাই না? আচ্ছা, আসলেও মাশরুমের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা সবাই খেতে পারে। বোঝা গেছে, কোনো সমস্যা নাই। তো দেখেন, যদি আপনারা কেউ সরি কাঁচা খেয়ে থাকেন তাহলে সমস্যা হতে পারে, যদি কাঁচা কোনোভাবে খান, ঠিক আছে? যদি কাঁচা খান তাহলে এর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন ধরনের জার্মস আছে, এগুলো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, অস্বাভাবিক হৃদস্পন্দন হতে পারে, উচ্চ রক্তচাপ, ঠিক আছে? তো এ কারণে কি করতে হবে আমাদেরকে, যে মাশরুমটাকে ভালো করে ধুয়ে সঠিক তাপে রান্না করে খেতে হবে। আচ্ছা, মাঝে মাঝে ওভার খেয়ে ফেললে কেমন জানি বমি লাগে। আপু দেখেন, এটা শুধু মাশরুমের জন্য নয়, যে কোনো খাবার আপনারা যদি বেশি করে খেয়ে ফেলেন তখন আপনাদের সেটা যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশে চাষের উপযোগী কিছু মাশরুম আছে, ঝিনুক মাশরুম, তারপরে আছে দুধ মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম, ঠিক আছে, শিতাকে মাশরুম, খড় মাশরুম, ঋষি মাশরুম, অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো আমরা বাংলাদেশে চাষ করতে পারি। তো মৌসুমের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশে সাধারণত ৩ ধরনের চাষ হয়। যেমন গ্রীষ্মকালীন, শীতকালীন এবং উভয় মৌসুমী বা বছরব্যাপী। ঠিক আছে? তো গ্রীষ্মকালীন মাশরুম কোনগুলো দেখেন, স্ট্র মাশরুম আছে, মিল্কি মাশরুম আছে, ঋষি মাশরুম আছে, হ্যাঁ, এরপরে আছে শীতকালীন কিছু মাশরুম আছে, এগুলো হচ্ছে কি বাটন মাশরুম আছে, শিতাকে মাশরুম আছে। তারপর সারা বছর ব্যাপী কিছু চাষ করা যায়, এর মধ্যে আছে হচ্ছে ওয়েস্টার, ঠিক আছে, ওয়েস্টার আছে, পপলার আছে, ঝিনুক আছে। আচ্ছা দেখুন, মাশরুম চাষের কিছু সুবিধা আছে, এর মধ্যে সাধারণ কিছু সুবিধা যেগুলো, যে আমাদের আলাদা কোনো জমি দরকার হচ্ছে না, এরপরে ঘরের মধ্যে চাষ করা যাচ্ছে, তারপরে আমরা র্যাকের মধ্যে সাজিয়ে রাখতে পারছি, তারপরে আমরা যেহেতু র্যাকে এটাকে চাষ করতে পারি, এ কারণে আমাদের একটা ঘরকে কয়েকটা ঘরের সমান করে ব্যবহার করতে পারি, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে আমরা এখান থেকে ফলনটা পাচ্ছি। তারপরে বাড়িতে থাকা যে কোনো মানুষ আমাদের এই চাষে পার্টিসিপেট করতে পারে। তো পরিবেশগত কিছু সুবিধা আছে, যেমন যে যে জায়গাটাতে দেখবেন যে কি হচ্ছে, কোনো ব্যাঙের ছাতা হচ্ছে, হ্যাঁ, সেই জায়গাটাতে এটা কিছুদিন পরে পচে যায়, পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যায়, তাই না? তখন কি হয় বলেন তো, ওই জায়গাটা আগের থেকে অনেক বেশি উর্বর হয়ে যায়। বোঝা গেছে? তারপরে মাশরুম চাষের কিছু অর্থনৈতিক সুবিধা আছে। তো ইনভেস্ট করতে হবে কম, বোঝা গেছে, ইনভেস্ট কম করতে হবে। তারপরে আমরা যেটা হচ্ছে ইনভেস্ট করলাম, এটা হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা তুলে আনতে পারবো, তারপর অল্প শ্রমের মধ্যে এটা আমরা তুলে আনতে পারবো। তারপরে বিনিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে দেখেন যে ফলনটা হয় অনেক বেশি, বাজার মূল্য বেশি হয়, লাভটাও বেশি হয়। যখন আমরা দেখবো যে আমাদের ইনভেস্ট কম করতে হচ্ছে কিন্তু লাভটা বেশি হচ্ছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই বিজনেসটা হচ্ছে একটা বেস্ট একটা বিজনেস। এরপরে সামাজিক কিছু সুবিধা আছে, যেমন আমরা যদি নিজেদের ঘরে মাশরুম চাষ করতে পারি, সারা বছর জুড়ে কিছু মাশরুম চাষ করা যায়, যেমন ওয়েস্টার মাশরুমটা। তো আপনারা যদি সবসময় সারা বছর জুড়ে এটা চাষ করতে পারেন এবং এটা যদি রেগুলার খেতে পারেন, তখন কি হচ্ছে, দেশে পুষ্টিহীনতা দূর হবে, ঠিক আছে? তারপরে যদি পুষ্টিহীনতা দূর হয়ে যায়,
মানুষ সুস্থ থাকবে, তখন আমাদের যে একটা রোগ ব্যাধি জনিত এক্সপেন্স আছে এটা আমাদের আর করতে হবে না, তাই না? তারপরে যখন সবাই সুস্থ থাকবে তারা অনেক বেশি কাজ করতে পারবে, তখন আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি হবে, আমাদের অর্থনীতির চাকা আরো জোরে ঘুরবে, তাই না? এরপরে আছে কি দেখেন, যে মাশরুম চাষের সংরক্ষণে, প্রক্রিয়াজাতকরণে, বাজারজাতকরণে আমরা এমন কিছু মানুষ সেট করতে পারি, তাদের কর্মের ব্যবস্থা করে দিতে পারি, তো সেক্ষেত্রে কর্মসংস্থানের একটা আলাদা সুযোগ সৃষ্টি হচ্ছে, তাই না? তারপরে যেটা এখন হচ্ছে যে অনেক বেশি শিক্ষিত কিন্তু চাকরির অভাব, বেকারত্ব যে অভিশাপ, তাই না? এই মাশরুমটা চাষের মাধ্যমে সেই বেকারত্ব থেকে আমরা মুক্ত হতে পারি, এই বেকারত্বের যে অভিশাপটা আছে সেখান থেকে মুক্ত হতে পারি, ঠিক আছে? তো আমাদের যে সমাজ ব্যবস্থাটা এটা খুব একটা ভালো বলবো না আমি, কারণ এখানে দেখা যায় যে উচ্চশিক্ষিত হওয়ার পরে কেউ যদি যে কোনো ধরনের কাজ শুরু করে দেয়, এটাকে সবাই খুব খারাপ ভাবে নেয় এবং ক্রিটিসাইজ করা শুরু করে দেয়। এটা কিন্তু ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কখনোই হয় না। আমি দেখেছি আমার সঙ্গে যে মেয়েটা আমার ফ্রেন্ড, যে ঠিক আছে, সে কি করছে, যে একটা রেস্টুরেন্টে জব করছে, তাও কি ধরনের, তো শুধুমাত্র ওয়েট্রেস হিসেবে না, ঠিক আছে, কি করছে সে, একদম কিচেনে গিয়ে যে বাসন কোসন গুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরিষ্কার করার কাজও করছে। এগুলো আমরা করতে চাইবো কখনো? আমাদের তো আবার ইগো বেশি, তাই না? আমরা কখনোই করতে চাইবো না, কিন্তু তারা দেখেন কোনো কাজকে ছোট করে দেখে না, কেউ কারো কাজকে ছোট করে দেখছে না, জন্য তারা এত বেশি উপরে উঠতে পেরেছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপরে যে ব্যবসা ভিত্তিক মাশরুম চাষে মহিলাদের কিছু ধারণা আছে, যে শাকসবজি সবসময় থাকে না, যেমন গরমের মধ্যে বিশেষ করে শাকসবজি অনেক কমে যায়, শীতকালে আমরা যত শাকসবজি পাই গরমে ততটা পাই না, তাই না? তাই না? তারপরে বাড়িতে বসে চাষ করা যায়, ঠিক আছে, তো অন্য যে সদস্যরা আছে তারা আমাদেরকে হেল্প করতে পারেন, কম জায়গার দরকার হয়। তারপরে এই যে গ্রামে যারা থাকেন বিশেষ করে মহিলারা, যে খড়গুলো দরকার হয় নিজেদের বাড়ি থেকে সংগ্রহ করা যায়, এখানে আলাদা কোনো এক্সপেন্স হচ্ছে না। তারপরে আমরা আমাদের প্রতিবেশী, নিকট আত্মীয় সবার মধ্যে এগুলো বিলি করতে পারি, নিজেদের সুসম্পর্কটা বজায় রাখতে পারি। এরপরে আমরা যেহেতু নিজেরা তখন ইনকাম করতে পারি, আমাদের অবশ্যই একটা গর্ববোধ হয়, তাই না, যে হ্যাঁ আমরাও আমাদের সংসারে, আমাদের বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য একটা এক্সপেন্স বিয়ার করতে পারি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে না, তো আজকে হচ্ছে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন তো? সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন তো? কোনো সমস্যা নেই তো? কোনো প্রশ্ন আছে? জি আব্বু। আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা অ্যাসাইনমেন্টের জন্য জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে ফেলুন, ঠিক আছে? আমাদের কিন্তু 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।